নমস্কার বন্ধুরা, দ্য বংশ ক্লাসিসের নতুন এক ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আবার চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা ডিসকাস করতে চলেছি যে ডিফেন্স স্টকস যেগুলো রয়েছে আমাদের ইন্ডিয়ার, তো সেই সম্পর্কে আমরা খুঁটিনাটি তথ্য জানতে চলেছি এবং সেখান থেকে একটা স্টককে আমরা বেছে নিতে চলেছি টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর জন্য এবং দেখতে চলেছি আপকামিং ডেজ এ সেটার টার্গেট কি হতে পারে বা সেটা নিয়ে আমাদের কি ভিউ থাকতে পারে। তো চলুন শুরু করা যাক। কিন্তু এগিয়ে যাওয়ার আগে যদি চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, তাই এরকম ভিডিও নিত্য নতুন দেখতে আপনাদের কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমাদের আগের ভিডিওগুলো যত সব স্টকের এনালাইসিস করেছিলাম, সবগুলো কিন্তু নিজেদের টার্গেট পুরোপুরিভাবে হিট করেছে। তো দেখুন সেই ভিডিওগুলো গিয়ে যাচাই করে নিন আমরা কতটা অ্যাকুরেসি দিয়ে আমাদের এনালাইসিস গুলোকে প্রেজেন্ট করতে পারছি সবার সামনে। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে না, Guardian Chief Builders stocks jump 8.8% even as it trades ex-dividend today. Investors to get rupees 4.9 per share. তো আমরা জানি আজকে ex-dividend ছিল ঠিকই, কিন্তু তার জন্য কি এর আপার সার্কিট হিট করেছে? নাকি এর পিছনে কোনো ফান্ডা আছে? আমরা ধীরে, ধীরে জেনে নেব। ইনভেস্টররা কি শুধুমাত্র এই প্রতি শেয়ার পিছু আ 4.9% মানে টাকা নেওয়ার জন্যই কি এসেছিল? যেখানে Guardian Chief Builders এর শেয়ারের প্রাইস 2/8 ওকে। তো শুধুমাত্র কিন্তু যে গার্ডেনিসটাই ডিভিডেন্ডের জন্য উঠছে, তো তাহলে আমার কাছে একটা প্রশ্ন আসে যে অন্যান্য ডিফেন্স স্টকগুলো কিসের জন্য উঠছে? তো চলুন আমরা ডিটেইলস এ জেনে নিচ্ছি যে একসাথে একই দিনে সমস্ত ডিফেন্স স্টকগুলো কেন ছুটলো। তার জন্য আমরা চলে আসবো নিফটি ডিফেন্সের আ যে নিফটি ইন্ডিয়া ডিফেন্সের ইন্ডেক্স রয়েছে সেই ইন্ডেক্সটা দেখব। যে কি আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে নিফটি ইন্ডিয়া ডি ডি আ ডিফেন্সের যে র‍্যালি এসেছিল সেটাও কিন্তু সেম ভাবে এসেছিল। জাস্ট লাইক জুন মাসের আগে পর্যন্ত কিন্তু সেই র‍্যালি এসেছিল। আমি যদি এই দুটো চার্টকে পাশাপাশি মিলাই গার্ডেনিচের চার্ট, এখানে কি দেখতে পাচ্ছি যে জুন ৪ আর নিফটি ইন্ডিয়া ডিফেন্সের চার্ট, এখানেও কি দেখতে পাচ্ছি টপটাকে দেখলে জুন ৬ বা ৪ রাইট? এবারে আমি কি বুঝলাম যে এটা ইনডেক্স, এটা ডিফেন্সের ইনডেক্স। তো ডিফেন্সের ইনডেক্স কিন্তু যেমন মুভ দিবে, ডিফেন্সের যে সেক্টর গুলো চার্টগুলো আছে সেগুলোও কম বেশি কিন্তু কাছাকাছি মুভ দেওয়ার সম্ভাবনা থাকে। আমরা সেইরকম চার্টের যে মোমেন্টাম একই রকমভাবে যেমন স্টকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তেমন ইনডেক্সের যে ডিফেন্সের ইনডেক্স সেটাতেও কিন্তু দেখতে পাচ্ছি। তো ডিফেন্সের ইনডেক্সটা আমরা একটু যদি এনালাইসিস করি টেকনিক্যালি, আমরা দেখব কি জাস্ট লাইক একটা পোল এন্ড ফ্ল্যাগ প্যাটার্নের মতো তৈরি করছে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স এর মধ্যে ঘুরতে, ঘুরতে প্যারালালি ঘুরতে, ঘুরতে প্যারালাল চ্যানেলের মধ্যে এখানে কিন্তু এখানে ১ম এ আপসাইডে গেল, তারপর একটা কারেকশন এলো। ঠিক এই জায়গাতে জাস্ট লাইক পোল এন্ড ফ্ল্যাগ প্যাটার্ন কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এটা ব্রেকআউট হলো এই জায়গায় এবং সেখানের পর রিটেস্ট করার পর একটা নতুন একটা র‍্যালি আসতে দেখতে পাচ্ছি আমরা কিন্তু। স্টকে ইনডেক্সে কিন্তু ইনডেক্সে ডিফেন্সের ইনডেক্সটা কিন্তু একটা গ্রোথ আমরা লক্ষ্য করতে পাচ্ছি। ঠিক একই রকমভাবে দেখতে গেলে আমি যদি গার্ডেনিস বিল্ডারটাও দেখি, এনালাইসিস করি, সেখানেও কিন্তু দেখতে পাবো এখানেও কিন্তু একটা র‍্যালি এসেছিল, তারপর কারেকশন, তারপর এখান থেকে একটা বাউন্স ব্যাক, হিউজ একটা বড় মারুবুজু ক্যান্ডেল ঠিক এই জায়গাতে তৈরি হয়ে আছে। এবার ঠিক এই জায়গাতেই এসে কেন স্টকটা বাউন্স ব্যাক করছে? তার জন্য আমাদেরকে দেখে নিতে হবে গার্ডেনিস বিল্ডার অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এর যে স্টকটা টেকনিক্যাল এনালাইসিস, টেকনিক্যালি কি বলছে? দেখুন, এখান থেকে আমি যদি এই সাপোর্ট গুলোকে নিতে শুরু করি, একরকম ভাবে এই দুটোকে যদি আমি নেই, তাহলে কিন্তু এই জায়গাটা আসছে। দেখতে পাচ্ছি আমরা? ঠিক এই জায়গাতে সাপোর্ট ছিল। স্টকটা এখান থেকে উঠলো, আবার এই জায়গাতে সাপোর্ট নিয়ে স্টকটা কিন্তু আপসাইডে র‍্যালি দিল। ঠিক একই রকমভাবে স্টকটা কিন্তু সেম জায়গাতে এর যে সাপোর্ট লাইন ছিল, সেই জায়গাতেই কিন্তু এসে আবার টাচ করে একটা ভালো ভলিউম আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে। স্টকের প্রাইসের সাথে যে আজকের যে ক্যান্ডেলটা, একটা বড় মারুবুজু ক্যান্ডেল এবং সাথে বিগ ভলিউম আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি? ভলিউম আমাদেরকে বুঝতে সুবিধা করে যে ঠিক এই জায়গাতে বায়ার বা ইনস্টিটিউশনালরা ঢুকছে কিনা। যখন একটা বড় ভলিউম ভালো রকম বাইং হয়েছে, তার মানে কি? আমরা তো সাধারণ রিটেলাররা তো আর বাইং করে এত বড় ভলিউম করতে পারব না। কারণ রিটেলারদের মাইন্ডসেটই হচ্ছে সবাই আলাদা, আলাদা। কিন্তু ইনস্টিটিউশন যারা, তারা কিন্তু তাদের কাছে মানে লামসাম অ্যামাউন্ট থাকে। বড়, বড় অ্যামাউন্ট থাকে। তারা কিন্তু একেকজন যদি এখানে অর্ডার প্লেস করে একটা বড় ভলিউম তাদের এবং বড় ক্যান্ডেল তৈরি করে দিতে পারে। তাদের সেই ক্ষমতাটা রয়েছে। সো আমি যদি এটাকে আরো এক্সটেন্ড করি লাইনটাকে, ঠিক একই রকমভাবে আমরা যদি টোটালটা দেখতে পাই উপরে রেজিস্ট্যান্স আর নিচে সাপোর্ট লাইনটাকে ড্র করি, তাহলে একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারছি। রাইজিং উইচ প্যাটার্ন। তো রাইজিং উইচ প্যাটার্ন এটা আসলে কি রাইজিং উইচ তৈরি হচ্ছে? দেখে তাই মনে হচ্ছে। আমাদের অবজারভেশনস বলে যে রাইজিং উইচ প্যাটার্ন আমরা এখানে লক্ষ্য করতে পারবো এবং তার সাথে এটা আরো কেন সক্রিয়ভাবে কাজ করবে, তার জন্য ২-৩ টা জিনিস আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 50 ডে ইএমএ, এটা 100 ডে আর এটা 200 ডে। তো স্টকটা যখন ফল করে 50 ডে কে ব্রেকডাউন দেয়, 100 ডে কেও এখানে সাপোর্ট নিয়ে শেষে কিন্তু ব্রেকডাউন দিয়ে 200 এর কাছাকাছি এসে এবং এই সাপোর্ট যে জোন ডায়াগোনাল, এই জোনটা থেকে কিন্তু একটা বড় ভলিউম ঢুকেছে। সো তো এখান থেকে আমরা একটা শার্পলি বাউন্স ব্যাক এক্সপেক্ট করতে পারি। ঠিক এবার কতটা পারবো? সাপোর্ট থেকে প্রাইস কতদূর যায়? রেজিস্ট্যান্স পর্যন্ত। সো এখান থেকে যদি মার্ক করি রেজিস্ট্যান্স আমার এই নিয়ার অ্যাবাউট এই সকল জায়গাগুলোতে হবে। এবার এই সকল জায়গাগুলো তাহলে আমি যদি দেখি, তাহলে কত পার্সেন্ট টার্গেট আমার থাকতে পারে? 60% কিন্তু রিটার্ন আমি এখান থেকে গেইন করতে পারি। সো 60% নিয়ার অ্যাবাউট 60% মানে ভাবতে পারছেন? মানে ১,০০,০০০ যদি কেউ এখানে ইনভেস্ট করে, সে কিন্তু আ 60,000 সেখান থেকে তার প্রফিট আনতে পারে। সো 60% র‍্যালি কিন্তু এখানে আগামী দিনে আসতে পারে। যেমনভাবে স্টকটা আগেও এসেছিল। ঠিক ২০২৫ এর মে মাস থেকে এপ্রিলের শেষ এবং মে শুরু থেকে এবং ২০২৫ এর জুন মাস মানে
১ মাসের মধ্যে আমাকে অলমোস্ট ডবল ১২২% রিটার্ন দিয়েছিল এবং তারপরে একটা হিউজ কারেকশন এসেছিল। সো আমরা এখানে কি দেখতে পারি? টেকনিক্যাল দিক থেকে যদি আমরা দেখি, আমাদের ভিউ থাকবে যে যতক্ষণ এই সাপোর্ট জোনের উপরে আছে, স্টকটা কিন্তু আপসাইডে যাওয়ার প্রবাবিলিটি রাখে টুয়ার্ডস রেজিস্ট্যান্স পর্যন্ত। আর যদি এই সাপোর্ট জোনের ব্রেকডাউন আসে, সেই ক্ষেত্রে কিন্তু স্টকটা ফার্দার নিচে যেতে পারে। এই জায়গায় যদি আমি স্টকটাকে ধরি এবং এর নিচে যদি আমি এসএল মেইনটেইন করি, লাইক আমি ঠিক ২৩০০ তে এসএল রাখতে পারি এবং টার্গেট আমি রাখতে পারি ৩৭০০। স্টকে শুধু টেকনিক্যাল দেখলে হয় না। যখন আমরা দেখছি যে একটা স্টককে এত বড় টার্গেটের জন্য করছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্টকটা আমাকে নিয়ার অ্যাবাউট হয়তো ২, ৩, ৪, ৫ এবং ৬ মাস পর্যন্ত আমাকে হোল্ড করে রাখতে পারে। তার জন্য আমাকে ফান্ডামেন্টালটাও দেখে নিতে হয়। সুইং এর ক্ষেত্রে এবং আ ইনভেস্টিং এর ক্ষেত্রে ফান্ডামেন্টাল ইস মোস্ট ইম্পোর্টেন্ট। আমরা স্ক্রিনারে চলে এলাম এবং গার্ডনারি সিবিল্ডার্স এর ফান্ডামেন্টালটা আমরা একটু চেক করে নেব এবং এনালাইসিস করে নেব। আমরা দেখতে পাচ্ছি কোম্পানির মার্কেট ক্যাপ কত রয়েছে, নিয়ার অ্যাবাউট ৩০,০০০ কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে। সো এই কোম্পানি আমরা দেখতে পাচ্ছি ডেট জিরো রয়েছে, খুবই একটা ভালো সাইন। গার্ডেনিচের পি রয়েছে 52.76 এবং ইন্ডাস্ট্রি পি যদি আমরা চেক করি, সেক্ষেত্রে দেখতে পাবো যে 73.18, অর্থাৎ ইন্ডাস্ট্রি থেকে কিন্তু এর পি কম, যেটা ভালো গুড সাইন, আবারও একটা ভালো সাইন। সো আমরা যদি কোয়ার্টারলি রেজাল্টে চলে এসেছি, আমরা দেখতে পাবো কি লাস্ট জুন মাসের ইয়ার অন ইয়ারে আমরা যদি দেখি, তাহলে ১,০১০ কোটি টাকার সেলস হয়েছিল এবং বর্তমান এই বছরে ২০২৫ সালের জুন মাসের ১,৩১০ কোটি টাকার সেলস হয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি ৩০০ কোটি টাকার সেলস বেড়েছে। ইয়ার অন ইয়ারে দেখি যে আগের অপারেটিং প্রফিট যেটা হয়েছিল আগের বছর ৫৬ কোটি টাকার, কিন্তু বর্তমান বছরে সেটা হয়ে গেছে ১১২ কোটি টাকা। অলমোস্ট ডাবল হয়ে গেছে প্রফিটের দিক থেকে। আগে লাস্ট ইয়ার অন ইয়ারে নিট প্রফিট ছিল 87 কোটি করোড়। বর্তমান কোয়ার্টার অন কোয়ার্টারে 120 করোড় এবং ইপিএস যদি দেখতে পাই 7.61 এবং বেড়ে সেটা চলে গিয়েছে 10.45, অর্থাৎ ইপিএসও গ্রোথ আছে, প্রফিটে গ্রোথ আছে, সেলসে গ্রোথ আছে। যদি আমরা কম্পাউন্ড সেলস গ্রোথ দেখি, লাস্ট 10 ইয়ারে 13% হয়েছিল, লাস্ট 5 ইয়ারে সেটা বেড়ে 29% হয়েছিল এবং লাস্ট 3 ইয়ার্স এটা 42% এবং তারপরে 10-12 মধ্যে 40% যেটা চলছে। প্রফিটেও কিন্তু সেই ক্ষেত্রে আমরা এখানে গ্রোথ দেখতে পাচ্ছি। আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসবো। শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা যদি প্রমোটার্স তাদের 47.50% হোল্ড করে রেখেছে। এফআইআইরা ইনভেস্ট করছে। এফআই ছিল 3.85, বর্তমানে সেটা 5.33%। সো বন্ধুরা, আমার অ্যানালিসিস বলছে যে এখান থেকে গার্ডেন রিচ বিল্ডার্স একটা ভালো র‍্যালি আপসাইডে রেজিস্ট্যান্স পর্যন্ত একটা 56 পয়েন্টের র‍্যালি আসতে পারে আপকামিং ডেজে এবং আমি যদি এখানে এই স্টকটা ইনভেস্ট করি, তাহলে আমার ইনভেস্টের জোন হবে সাপোর্ট জোন, অর্থাৎ ২৪০০ থেকে ২৪০০ থেকে ২৫০০ এর মধ্যে এবং আমি এসএল রাখবো ২৩০০ তে। আর আমার টার্গেট থাকবে ৩৭৩১ বা ৩৭০০ আমরা এখানে টার্গেট রাখতে পারি। অলমোস্ট ১৩০০ পয়েন্টের বেশি আমার টার্গেট থাকবে এখানে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন। যখনই নতুন ভিডিও আসবে, তৎক্ষণাৎ আপনার মোবাইল স্ক্রিনে চলে যাবে তার নোটিফিকেশন। ধন্যবাদ।